দর্শক, আমি বরাবরই বলে থাকি যে ফরিদপুর এক আসন আলোচনা সমালোচনার জন্ম দিয়ে বরাবরই লাইমলাইটে থাকেন। কেউ না কেউ এমন একটি কথা করে বসেন বা এমন কিছু কাজ করে বসেন যে এই প্রার্থীর বা একই এলাকার সেই সংশ্লিষ্টদের কাজের কারণে আলোচনায় চলে আসে ফরিদপুর এক। আমরা কিছুদিন আগে দেখেছি যে ফরিদপুর এক আসনে জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন দাখিল করে সামনের সারিতে ছিলেন, মানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। দেখেছি নির্বাচন মনোনয়ন যাচাই বাছাইয়ের দিনে প্রাথমিক বাছাইয়ে 15 জন প্রার্থিতা দাখিল করেছিলেন। সেই 15 জনের মধ্যে 15 জনই অকৃতকার্য হন। প্রাথমিকভাবে অকৃতকার্য বলতে 8 জনের মনোনয়ন স্থগিত এবং 7 জনের মনোনয়ন বাতিল হয়ে যায়। যদিও পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় 4টা পর্যন্ত সময় দেওয়া যে রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ফুলফিল করার কারণে 7 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। কিন্তু প্রার্থিতা ফিরে পাবার পরে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী প্রবীণ নেতা শাহ মোহাম্মদ আবু জাফর তিনি বলে বসলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে রেখে যে সরকার ক্ষমতায় যাবে তাদেরকে এর মাসুল দিতে হবে। অর্থাৎ তিনি হয়তো বা আওয়ামী লীগের ক্ষমতায় চাইলেন, এমন একটা কিছু সামনে চলে আসলো। বেশ, আবার শুরু হয়ে গেল সেই ফরিদপুর এক আসনের আলোচনা সমালোচনায় শীর্ষে থাকার যে একটা অলিখিত প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা সেখানে কিন্তু এগিয়েই থাকলেন। তাহলে চলুন আমরা কি বলেছিলেন সেই খবরটি একটু দেখে আসি। শাহ মোহাম্মদ আবু জাফর তিনি গত সোমবার অর্থাৎ 5 জানুয়ারি বিকেলে বোয়ালমারী প্রেস ক্লাবের একাংশের সঙ্গে স্থানীয় পত্রিকা আল হেলাল স্কোয়ারে এবং রাতে আরেক অংশের সঙ্গে বোয়ালমারী বার্তা টাওয়ারে পৃথক মতবিনিময় সভা করেন এবং সভায় অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন যে আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করে যে ভুল করেছিল, এবার আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করাও একই ভুল। এই ভুলের ফল যারা সরকারে যাবে তাদেরকে ভোগ করতে হবে। তিনি আরও বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা উচিত হয়নি। দেশে এখনও আওয়ামী লীগের একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছেন যারা কোনো অপরাধ করেননি। যদিও তারা ভোট দিতে পারে, যদি তারা ভোট দিতে পারে তবে প্রার্থী হতে পারবে না কেন? অপরাধীদের বিচার হোক, কিন্তু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হলে জনগণই ভোটের মাধ্যমে সিদ্ধান্ত দিত বলে মন্তব্য করেন তিনি। বারবার দল বদলের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শাহ মোহাম্মদ আবু জাফর। তিনি বলেন যে রাজনীতিতে দল বদল করলেও এতে এলাকার মানুষের কোনো ক্ষতি করিনি, বরং এরশাদ সরকারের সময় 3টি উপজেলায় নজিরবিহীন উন্নয়ন হয়েছে। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, আমি কারো জমি দখল করিনি, একথা আমার এলাকার মানুষই বলতে পারে বলে তিনি বলেন। নির্বাচনী মাঠে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে প্রবীণ এই রাজনীতিক বলেন যে তাকে ও তার সমর্থকদের মামলা ও গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। আমি রাজপথের মানুষ, ভয় দেখিয়ে লাভ নেই, নির্বাচনে আছি, থাকবো দৃঢ় কণ্ঠে তিনি এই কথাটি বলেন। 71-এর স্মৃতিচারণ করে তিনি বলেন 7 মার্চের ভাষণের পর 10 মার্চ ফরিদপুর অম্বিকা ময়দানে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলাম। মৃত্যুকে মেনে নিয়েই যুদ্ধে গিয়েছিলাম সেদিন বলে উচ্চারণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। 4 বারের সংসদ সদস্য হয়েও অর্থ সম্পদ গড়তে পারেনি দাবি করে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন যে তিনি রাজনীতি করেছেন মানুষের জন্যে, ব্যবসার জন্যে নয়। নির্বাচনে পাওয়া অনুদান এবং পৈতৃক সম্পত্তি বিক্রি করেই রাজনীতি চালিয়েছেন বলে দাবি করেন তিনি। দর্শক, আমরা দেখার চেষ্টা করছিলাম যে এই বর্ষিয়ান রাজনীতিক তিনি যে কথাটি বলেছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে বিএনপিকে আওয়ামী লীগ নির্বাচনে যেমন সুযোগ না দেওয়ার কারণে তাদেরকে পস্তাতে হয়েছে, ঠিক তেমনি বর্তমানে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ না দিয়ে যারা সরকারে যাবে, যারা নির্বাচিত হবেন তারা একরকম বিপদে পড়বেন, সেটি কিন্তু তিনি এখানে বলেছেন, যেটি আমরা এই খবরটির মধ্যে দেখতে পারলাম। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি, আমি MI টিটো।